অপ্রতিরোধ্য ক্রুসেডাররা প্রথমবারের মতো যার হাতে মার খেয়ে পলায়ন করেছিল। ফ্রান্সের রাজা নবম লুইকে, যিনি একটানা 450 কিলোমিটার পেছনে ধাওয়া করেছিলেন, যার হাতে ইউরোপীয় কোনো সম্রাট গ্রেফতার হয়েছিল। কে জানতো তিনি হবেন একসময় ক্রুসেডের ত্রাস, গুপ্তঘাতকদের অভিশাপ, মঙ্গলদের জন্য জীবন্ত ত্রাস। তিনি কিপচাক কুমান গোত্রীয় তুর্কি বংশোদ্ভূত দুর্ধর্ষ সেই যাযাবর যোদ্ধা, যার হাতে দ্বিতীয়বারের মতো বাইতুল মাকদিস বিজিত হয়েছিল। অপসৃত হয়েছিল হোলি সেপালকারের ট্রাক্রোশ, যিনি একাই সামলেছেন চারটি ক্রুসেড। নরখাদক হালাকু খানকে যিনি সবসময় দৌড়ের উপর রেখেছেন। হিমস আনাতোলিয়ার মতো অসংখ্য যুদ্ধে যিনি মঙ্গলদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। আরও নানা কৃতিত্বে ভরপুর যার জীবন, সেই রণাঙ্গনের অসীম সাহসী মুসলিম বীর সুলতান রুকনুদ্দিন বাইবার্সের জীবনী নিয়ে আজকের আলোচনা। জীবনের কঠিনতম মুহূর্তে আজকের এই আলোচনা আপনাকে সঠিক পথ দেখাবে বলে আশা রাখছি। রুকনুদ্দিন বাইবার্স। বাইবার্স শব্দটি বেবার্স শব্দের আরবি রূপ। বে অর্থ প্রধান আর বার্স অর্থ চিতা, একত্রে করলে হয় বাইবার্স অর্থ চিতা প্রধান। ঠিক চিতাবাঘের মতো ক্ষিপ্র গতিতে দ্রুত শত্রুপক্ষকে আক্রমণ করার কারণে ইউরোপীয়রা তাকে নাম দিয়েছিল দ্য প্যান্থার বা চিতারাজ। পরপর 6টি ক্রুসেডে ইউরোপীয়রা কম বেশি বিজয় অর্জন করলেও সপ্তম ক্রুসেডে তারা রুকনুদ্দিন বাইবার্সের হাতে হারা হেরেছে। সপ্তম ক্রুসেডের পর অষ্টম ক্রুসেড তারা নিজেদের মধ্যে করলেও মুসলমানদের বিরুদ্ধে আর কোনো ক্রুসেড ঘোষণার সাহস তারা করেনি। সুলতান রুকনুদ্দিন বাইবার্স শেষবারের মতো ক্রুসেডারদেরকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সে কারণে ইউরোপীয়রা তাকে আরেকটি নাম দিয়েছিল, সেটি হচ্ছে শেষ আঘাত। গভীর বুকে জেগে ওঠা মঙ্গল মরুজরের কারণে ইসলামী সভ্যতা প্রায় শেষের দিকে চলে গিয়েছিল। স্রেফ মিশর, সিরিয়া আর হিন্দুস্তানের কিয়দাংশ ব্যতীত প্রায় সমগ্র দুনিয়া তখন মুসলমানদের হাতছাড়া হয়ে গিয়েছিল। ঠিক সে সময়ে দীর্ঘ 507 বছর ধরে পৃথিবী শাসন করা আব্বাসীয় খিলাফার পতনের পর মাত্র 4 বছরের মাথায় যিনি মুসলিম উম্মাকে দ্বিতীয়বারের মতো খেলাফতের ছায়ায় এনেছিলেন, তিনি হচ্ছেন সুলতান রুকনুদ্দিন বাইবার্স। বস্তুত তিনি ছিলেন মামলুক সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, যদিও মামলুক সালতানাতের সুলতানদের মধ্য থেকে তৃতীয় অথবা চতুর্থ নামে আমরা তার নাম দেখতে পাই। এবার চলুন তার জীবনের শুরু থেকে একটু আলোচনা করা যাক। কিপচাক বিশাল তুর্কি জনগোষ্ঠীর একটি যাযাবর জাতি। তাদের সবাই ছিল দুর্ধর্ষ যোদ্ধা। জাতিতে কিপচাকরা প্রায় সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ককেশাস নদীর উত্তরে, বলগা নদীর দক্ষিণের একটি ছোট উপত্যকায় তাদের বসবাস ছিল। সেই উপত্যকার নাম ছিল কিপচাক। এই কিপচাক উপত্যকার অবস্থান হচ্ছে বর্তমান আধুনিক কাজাখস্তানের বৃহত্তর সার্কুসিয়ার অন্তর্গত একটি অঞ্চলে। এই ভূখণ্ডতেই অন্যান্য তুর্কি গোত্রের সাথে বসবাস করত কুমান নামক একটি সম্প্রদায়, যারা ছিল মূলত কিপচাকেরই একটি শাখা গোত্র। তাদের ঘোড়া ছিল অসংখ্য। মেষের মিহিলুম থেকে তারা তৈরি করত পোশাক, সেজন্য মেষ তাদের অনেক প্রিয় ছিল। অন্যদের মেষপালকে লুটে নেওয়া এবং নিজেদের মেষপাল রক্ষা করাই ছিল এই যোদ্ধা গোত্রের প্রধান কাজ। সারাদিন তারা এই কাজেই করত। 1223 সালের 19শে জুলাই এই কিপচাকে জন্মগ্রহণ করেন সুলতান রুকনুদ্দিন বাইবার্স। তখন বিশ্ব পরিস্থিতি কেমন ছিল? দুরদর্শ মঙ্গল জাতির আক্রমণে বিশাল মুসলিম খাওয়ারিজম সাম্রাজ্য তখন পতন ঘটেছিল। খাওয়ারিজম সাম্রাজ্যের বিশালতা এত বেশি ছিল যে প্রায় বিনা বাধায় জয় করতেও মঙ্গলদের প্রায় 3 বছর সময় লেগেছিল। খাওয়ারিজম সাম্রাজ্য জয় করার পরে তাদের চোখে পড়ে এই কিপচাক উপত্যকা। তারা আক্রমণ করে বসে কিপচাক উপত্যকার উপরে। কিপচাক উপত্যকার মানুষেরা যোদ্ধাজাত হলেও অকস্মাৎ আক্রমণে তারা অনেকটা হতবিহ্বল হয়ে পড়ে। তাই শত্রুর বিরুদ্ধে তারা কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ফলে দুরদর্শ মঙ্গলদের আক্রমণে প্রায় ধূলিসাৎ হয়ে যায় কিপচাক উপত্যকা। শিশু এবং নারীরা হয় দাসে পরিণত। সেই দাসদের মধ্যে 5 বছরের ছোট্ট বাইবার্সও ছিলেন। এরপর তাকে নানা জায়গায় বিক্রি করে দেয়। এরপর শুরু হয় বাইবার্সের দাস জীবন। নানাজনের হাত ঘুরে শেষ পর্যন্ত তিনি হাতে আসেন একজন জেনারেলের। তিনি ছিলেন মিশরের আইয়ুবীয় সালতানাতের একজন জেনারেল আইতাকিন বন্দুকদারের সাথে তিনি চলে আসেন মিশরের কায়রোতে। এবার রুকনুদ্দিন গভীর পরিচর্যার সাথে লালিত পালিত হতে থাকেন। আইতাকিন বন্দুকদার রুকনুদ্দিনের মাঝে এমন প্রতিভা দেখতে পান যেটি সাধারণত অন্য কোনো শিশুর মাঝে ছিল না। তাই তিনি আলাদাভাবে তাকে প্রশিক্ষণ দিতে শুরু করেন। একটা সময় গিয়ে নিজের প্রশিক্ষণ দেওয়াকে তিনি যথেষ্ট মনে করলেন না। ফলে তিনি ভর্তি করিয়ে দিলেন সেনানিবাসে। সেনানিবাসের কঠোর প্রশিক্ষণে অত্যন্ত দক্ষ হয়ে উঠলেন সুলতান রুকনুদ্দিন বাইবার্স।
তার বয়স তখন মাত্র ১৯ বছর। আইয়ুবীয় সালতানাতের প্রতিষ্ঠাতা দ্য গ্রেট সালাদিন বা সালাহউদ্দিন আইয়ুবীর মৃত্যুর পরে সিংহাসনে আরোহণ করলেন সুলতান আস-সালেহ। তিনি সালাহউদ্দিন আইয়ুবীর মতো এত দূরদর্শ যোদ্ধা না হলেও তার যোগ্যতাও কিন্তু কোনো অংশে কম ছিল না। সালাহউদ্দিন আইয়ুবী হচ্ছেন সেই ব্যক্তি যার হাতে ১১৮৭ সালে প্রথমবারের মতো বাইতুল মাকদিস বিজিত হয়েছিল, কিন্তু তার অযোগ্য উত্তরসূরি আল কামিলের কারণে হাতছাড়া হয়ে যায় বাইতুল মাকদিস। দীর্ঘ ১৫ বছর পরে ১২৪৪ সালে সে বাইতুল মাকদিস পুনরুদ্ধারের ঘোষণা দেন সুলতান আস-সালেহ। সুলতান আস-সালেহ ক্ষমতায় আরোহণের পরপরেই তিনি একটি স্পেশাল ফোর্স গঠন করেন, যাদের সদস্য সংখ্যা ছিল ৭০০ জন এবং তারা ছিল অত্যন্ত দূরদর্শ এবং বীরত্বপূর্ণ। এই ৭০০ জনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান ১৯ বছর বয়সী রুকনুদ্দিন বাইবার্স। বাইতুল মাকদিস বিজয়ের ঘোষণার পরপরই প্রস্তুতি নিতে থাকে মুসলিম সেনাবাহিনী। সুলতান আস-সালেহ মোট ১৩,০০০ সৈন্যবাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস অভিমুখে রওনা করলেন। সেখানে ছিল ৬,০০০ খাওয়ারিজম থেকে পালিয়ে আসা সেই পদাতিক সৈনিক, ৪,০০০ অশ্বারোহী এবং ২,০০০ বেদুইন যোদ্ধা, এবং তাদের পেছনেই ছিল ১,০০০ দূরদর্শ যোদ্ধা, যাদের কমান্ডে ছিলেন রুকনুদ্দিন বাইবার্স। রুকনুদ্দিন বাইবার্স তার অধীনে থাকা ১,০০০ যোদ্ধাকে নিয়ে মূল বাহিনীর সাথে সাথে না যেয়ে তিনি ভিন্ন পথে বাইতুল মুকাদ্দাস যাওয়ার নিয়ত করলেন। কিন্তু কে জানতো এই ভিন্ন পথে যাওয়ার কারণেই তিনি শত্রুপক্ষকে বিজয় লাভ করার আগেই পরাজিত করতে পারবেন। রুকনুদ্দিন বাইবার্স তার ১,০০০ সৈন্য নিয়ে ভিন্ন পথে যাওয়ার সময় মান নামক স্থানে খবর পেলেন সেখানে বিরোধী দলীয় পক্ষ আগে থেকেই ২০,০০০ সৈন্য নিয়ে প্রস্তুত আছে যুদ্ধের জন্য। এই ২০,০০০ সৈন্যের তুলনায় রুকনুদ্দিন বাইবার্সের ১,০০০ সৈন্য কিছুই না। তবু রুকনুদ্দিনের অসীম সাহসিকতার কারণে তিনি ১,০০০ সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ২০,০০০-এর উপরে। তার অসীম সাহসিকতা, নিপুণ রণকৌশলের কারণে মাত্র ১,০০০ সৈন্যবাহিনীর কাছে ২০,০০০ সৈন্যবাহিনী পরাজিত হয়। ফলে বাইতুল মাকদিসে যাওয়ার আগেই তিনি সৈন্যবাহিনীকে পর্যুদস্ত করে ফেলেন। ওইদিকে মূল ১৩,০০০ বাহিনী গিয়ে বাইতুল মাকদিসে পৌঁছায়। সেখানে ছিল খ্রিস্টানদের ১১,০০০ বাহিনী। সুলতান আস-সালেহ তার অধীনে থাকা ১৩,০০০ বাহিনীকে নিয়ে ১১,০০০ বাহিনীকে বারবার আক্রমণ এবং প্রতি আক্রমণ করছিলেন। ওই ১১,০০০ খ্রিস্টান বাহিনী অপেক্ষা করছিল ২০,০০০ বাহিনী যারা মানে অবস্থান করছিল তাদের জন্য, কিন্তু তারা তো বাইবার্সের কাছে আগেই পরাজিত হয়েছে। এবার রুকনুদ্দিন বাইবার্স বাইতুল মুকাদ্দাসে গিয়ে মূল সেনাবাহিনীর সাথে অর্থাৎ সুলতান আস-সালেহের সেই ১৩,০০০ সৈন্যবাহিনীর সাথে যোগদান করলেন। দুইজনের তুমুল আক্রমণের মুখে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস ছেড়ে পালাতে বাধ্য হয়। ফলে দ্বিতীয়বারের মতো তার হাতেই বিজিত হয় পবিত্র ভূখণ্ড বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম। ১২৫০ সালের দিকে ফ্রান্সের সম্রাট নবম লুই সপ্তম ক্রুসেড ঘোষণা করেছিলেন। মোট ১২০টি যুদ্ধজাহাজ নিয়ে তিনি ভূমধ্যসাগরে নেমে পড়েছিলেন। উদ্দেশ্য ছিল মিশর বিজয় করে তারপর জেরুজালেম দখল করা। কিন্তু রুকনুদ্দিন বাইবার্সের অসীম সাহসিকতার কারণে তারা বাইতুল মুকাদ্দাস পুনরায় বিজয় তো দূরের কথা, মিশর পর্যন্ত বিজয় করতে পারেনি। মিশরে এসে নবম লুইয়ের বাহিনীর সাথে মুসলিম বাহিনীর তুমুল যুদ্ধ হয়। সেই যুদ্ধে নবম লুইয়ের বিশাল বাহিনী মুসলিম বাহিনীর কাছে পর্যুদস্ত হয় এবং নবম লুইকে রুকনুদ্দিন বাইবার্স প্রায় ৪৫০ কিলোমিটার পর্যন্ত পিছনে ধাওয়া করেছিলেন। শেষ পর্যন্ত নবম লুইকে তিনি গ্রেফতার করেছিলেন। রুকনুদ্দিন বাইবার্সের সময় মুসলিম জাহানের মোট ৩ ধরনের শত্রু সৈন্য ছিল। একটা ছিল মঙ্গল জাতি, দ্বিতীয়টা ইউরোপীয় ক্রুসেডার, তৃতীয়টা হচ্ছে মুসলমান জাতি, তবে তারা ছিল শিয়া সম্প্রদায় এবং তারা পাহাড়ে বসবাস করত। ইতিহাসে তারা গুপ্ত ঘাতক নামে পরিচিত। তাদের প্রতিষ্ঠাতা ছিল হাসান বিন সাবা নামক একজন দুষ্ট লোক। ইতিহাসে তাকে দ্য ওল্ড ম্যান অফ দ্য মাউন্টেন বলে জানা যায়। তার অনুসারীরা তাকে শাইখুল জাবাল বা পাহাড়ের বৃদ্ধ লোক বলে জানত। এই গুপ্তঘাতক সম্প্রদায়ের সম্মিলিত কাজ ছিল একটা, সেটি হচ্ছে তারা যে কোনো মানুষকে টার্গেট করলে তাকে মেরেই ছাড়ত। তাদের ১০০ টার্গেটের মধ্যে ৯৯টা টার্গেট তারা সাকসেসফুল করতে পারত। পাহাড়ের উপর বসবাস করা ইসমাইলীয় শিয়া মতবাদী এই সম্প্রদায়কে রুকনুদ্দিন বাইবার্স মূলত পাঠন করেছিলেন। গেল ২টি শত্রুপক্ষের উপর তার বিজয়ের কথা। এবার রইল মঙ্গলরা হচ্ছে ওই জাতি যারা কোনো অঞ্চল দখল করলে সেখানকার কোনো মানুষ তো দূরের কথা, পশু পাখিকে পর্যন্ত রেহাই দিত না। ইতিহাস থেকে জানা যায় তারা যে অঞ্চল দখল করত সেখানে পরবর্তী ৩০০-৪০০ বছর কোনো মানুষ বসবাস করত না, সেটি জঙ্গলে পরিণত হয়ে যেত। অর্থাৎ তারা এত বেশি দূরদর্শ এবং এত বেশি পশুত্বমূলক আচরণ তারা করত। দূরদর্শ অত্যন্ত নিকৃষ্ট এই জাতির প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান প্রায় পুরো মুসলিম সাম্রাজ্যকে তিনি গ্রাস করেছিলেন। একের পর এক যুদ্ধাভিযান এবং এই যুদ্ধাভিযানের জয় মঙ্গলদেরকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। তাদের অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল তারা যুদ্ধে হারতে পারে এ ধরনের বিশ্বাস তাদের মধ্যে ছিলই না।
চির অপরাজিত দূরদর্শ এই জাতিকে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ দিয়েছিলেন রুকনুদ্দিন বাইবার্স আইন জালুত নামক যুদ্ধে। মিশরের আইয়ুবীয় সালতানাতের পতনের পরে মামলুক সালতানাতের উত্থান ঘটে। কালক্রমে শাসনভার অর্পিত হয় রুকনুদ্দিন বাইবার্সের হাতে। তিনি হয়ে ওঠেন মুসলিম জাহানের সুলতান রুকনুদ্দিন বাইবার্স। সুলতান রুকনুদ্দিন বাইবার্স মামলুক সালতানাতের অধিপতি ছিলেন দীর্ঘ 17 বছর। 1 জুলাই 1277 সালে জীবন অবসান ঘটে মহান এই যোদ্ধার। তিনি বেঁচেছিলেন 54 বছর। তার 54 বছরের জীবনের প্রত্যেকটা মুহূর্ত মুসলিম খেলাফার পুনর্জাগরণী বিশ্বাসী প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষণীয়। মহান আল্লাহ প্রত্যেক মুসলিম তরুণকে সুলতান রুকনুদ্দিন বাইবার্সের মতো অদম্য সাহসী হওয়ার তৌফিক দান করুন।